সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রজব মাস হচ্ছে একটি এমন মাস যে মাসে হচ্ছে ইবাদত দ্বারা অন্তরে জমিন চাষাবাদ করলো না, আর শাবান মাসে সেই ইবাদতের মাধ্যমে মনের জমিন আঙ্গিনা মুক্ত করলো না, সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাকি শরীরের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদত করলো না এবং ইবাদত করে তার অন্তরটা একটি জমিনের সাথে উদাহরণ দেওয়া হয়েছে, অন্তরটাকে তিনি চাষাবাদ করলো না, অন্তরে নেক আমল জানতে পারলো না, আর শাবান মাসে সেই ইবাদতের মধ্যে তার জীবনের গুনাহগুলোকে মুক্ত করতে পারলো না, সে রমজান মাসে এসে তার সাথে তার ফল, তার নেক আমলগুলো সে অর্জন করতে পারবে না। বাকি শরীরের হাদিস। তাহলে এই রজব মাসে আমাদের বেশি বেশি ইবাদত করা দরকার, আমাদের অন্তরের যে গুনাহগুলো আছে সেগুলোকে মুক্ত করা দরকার, এবং শাবান মাসের পরে রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রজব এবং শাবান মাস মিলে এই দুইটি মাসে মিলে যাতে সে প্রস্তুতি গ্রহণ করতে পারে রমজানের জন্য। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা বারিক লানা, এটা দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান মাস আমাদের জন্য নসিব করুন, আমাদের কপালে কি করেন, নসিব করেন। তাহলে রজব এবং শাবান মাসে আমাদের বেশি বেশি দোয়াটা করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে আমাদের এই দোয়াটা আমরা রজব এবং শাবান মাসে বেশি বেশি কি করা করতে হবে। আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে আমরা বলতে হবে, হে আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় দান করেন, এবং আমাদের জন্য সামনে রমজান মাস আমাদের কপালে নসিব করে দেন। আমাদের রমজান পর্যন্ত আমার হায়াতে তৈবা দান করেন। আপনি যদি আরবিতে না পারেন তাহলে বাংলাতে। তাহলে কি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর যদি আরবিতে না পারি তাহলে আমরা কি করব, বাংলাতে দোয়া করব, হে আল্লাহ, আপনি আমাদের এই রজব ও শাবান মাস, মানে এখানে ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, মানে এই রজব এবং শাবান দুইটা মাস আমাদের জন্য বরকতময় করে, আর কি ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের কি করে, হায়াতুন তৈয়বা দান করে, রমজান আমাদের নসিব কপালে নসিব করে দেন। এভাবে বাংলাতে বলতে হবে। এই রজব মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস। এই রজব মাসে বেশি বেশি নেক আমল করা, গুনাহ ছেড়ে দেওয়া, গুনার কাছে না যাওয়া, শাবান মাস এবং রজব মাস মিলে গুনাহ ছেড়ে দিয়ে তাকওয়া অর্জন করে ওই রমজানের পর্যন্ত কি করা, প্রস্তুতি গ্রহণ করা। তাহলে আমাদের উচিত এই রজব এবং শাবান মাসে বেশি বেশি কি করা, নেক আমল করা, গুনাহগুলোর জন্য আমাদের অন্তর থেকে কি করা, গুনাহগুলো মুছে দেওয়ার জন্য নেক আমল করা, রজব এবং শাবান। তাহলে আপনি যদি এই রজব এবং শাবান মাসে যদি নেক আমল করে আপনি যদি অর্জন করতে পারেন, তাহলে আপনি ওই রমজান মাসে আপনি কি করতে পারেন, ফসল উত্তোলন করতে পারবেন। ধরেন আপনি একটি বীজ রোপণ করলেন, এই বীজটা রোপণ করলেন জানুয়ারি মাসে, আর আপনি এই জানুয়ারি মাসে যদি বীজটাকে রোপণ করলেন, রোপণ করার পর কি আর কোনো গাছ নাই এটার প্রতি, এটাকে সেবা যত্ন করতে হবে, পানি
নিতে হবে, তাকে খাদ্য পানি যে মশলা যেটা আমরা বলি সার এগুলো দিতে হবে, তাহলে সেই গাছটা আস্তে আস্তে বড় হবে। তো আপনি ভেবে নিলেন মার্চ মাসে আমার এই গাছটাকে আমি ফলের জন্য আশা আছে, কিন্তু আপনি ওই চারাটাকে সুন্দরভাবে যত্ন করেন নাই, তাহলে আপনি কি মার্চ মাসে আপনি দেখে ফসল উৎপাদন করতে পারবেন? পারবেন না। তাহলে সেম কথা হচ্ছে, আপনি যদি রজব এবং শাবান মাস মিলে আপনি যদি নেক আমল করেন, অন্তরের গুনাহগুলোকে যদি মাফ করেন, তাহলে আপনি রমজান মাসে যে আপনি অবশ্যই ফসল পাবেন, অবশ্যই আপনি নেক আমল পাবেন, অবশ্যই তা অর্জন করতে পারবেন। যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যে মানুষটার নাম শুনলে শয়তান রাস্তা বদলাত, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রজব মাসে তিনি অনেক ভীষণ বলতে চাইতেন। তিনি মনে মনে ভাবতেন রজব মাস এসেছে, তাকওয়ার মাস এসেছে, যে ইবনে খাত্তাব ওমর ইবনে খাত্তাবের কথা শুনে শয়তানের রাস্তা বদলে যেত বাকি মাসগুলোর মধ্যে, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি রজব ও শাবান মাস, রমজান মাস পর্যন্ত তিনি নিজেকে অনেক বদলে ফেলতেন। তিনি রজব মাস যখন আসতেন, রজবের মাস আকাশে চাঁদ দেখার পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু